বাজারে তৈলটা খাইলে আমাদের অনেক ক্ষতি হইতে পারে আমাদের শরীরে, এবং আমার মনে হয় যে এটা তৈল না, এটা আমরা বিষ খাইতে আছি। আর আমাদের কারখানা যে তৈলটা আমরা উৎপাদন করি, এটা সরাসরি আমরা বীজ দিয়েই তৈলটা উৎপাদন করি। আমাদের কারখানায় অন্য কোনো কিছু হয় না। আমাদের কারখানায় তৈল উৎপাদনের জন্য শুধু আমাদের বীজটাই ঢুকে, কেমিক্যাল তো দূরের কথা, অন্য কিছুই ঢোকে না। শুধু আমরা একটু চা খাই, চা পাতাটা, এছাড়া অন্য কিছু আমাদের নিষিদ্ধ। বাজারে কেমিক্যাল ব্যবহার করে এবং ওইটার জন্য ওদেরটা ঝাঁজ হইতে বেশি। আমাদের এটা কিন্তু অরিজিনাল সরিষার যে ঝাঁজটা, ওইটুকুই আমাদের আছে। সূর্যমুখী তৈল, সরিষার তেল এবং তিলের তৈল উৎপাদন করি। আমরা তো সরাসরি একদম ওপেনলি এখানে মেশিনে ভাঙতে আছি। এখান থেকে আমরা ফিল্টার করে আবার বাজারজাত করি। বাজারজাত বলতে আমরা অনলাইনে যারা অর্ডার করে তাদেরকে দিয়ে দিই। আমরা আমাদের অনলাইনের কাস্টমার, অনলাইনে যারা নেয় তারা ব্যবহার করার জন্যই নেয়, নিজেরা ব্যবহার করে না, তাদের কোনো ব্যবসার জন্য না। আমাদের তৈলটা একদম অরিজিনাল, এই জন্যই তারা আমাদের এই তৈলটা বেশি পছন্দ করে। বহু লোক আছে যে অরিজিনাল জিনিস তারা যদি দুইটা বেশি হয় তারপরেও তারা ব্যবহার করে অরিজিনালটা, এই জন্যই আমাদের থেকে অরিজিনালটা তারা নেয়। আমাদের 1 কেজি সূর্যমুখী তেল উৎপাদন করতে 3 কেজি সূর্যমুখী বীজ লাগে। কৃষকেরা বাজার আসে আনে, তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। বীজটা হাতে নিলে তো দেখা যায় যেটা কি ধরনের, ভালো না মন্দ দেখতেই বোঝা যায়। যেটা পুষ্ট সেই বীজটাই আমরা নিয়ে আসি। ভালোভাবে যদি পরিষ্কার না থাকে আমরা ভালোভাবে পরিষ্কার করি, শুকাইতে হয়। শুকাইয়ে তারপরে আমাদের মেশিন আছে, মেশিনে মাইপে আমাদের কতটুকু তাপমাত্রা লাগবে এই বীজটা শুকাইতে, তারপরে আমরা এটা মেশিনে তৈল উৎপাদন করি। 1 লিটার খাঁটি সরিষা তৈল উৎপাদন করতে কি পরিমাণ যে সরিষা লাগে সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমাদের 1 লিটার সরিষার তেল উৎপাদন করতে প্রায় 3 কেজি 600 গ্রাম মতো সরিষা লাগে। 1 লিটার সরিষা তৈল উৎপাদন করতে আমার 3 ডবল সরিষা লাগে। আমরা যে তৈলটা উৎপাদন করি, আমরা মাগি সরিষা দিয়ে 1 মনে আমরা 11 লিটার সরিষার তৈল পাই। আর বাজারে যেটা উৎপাদন করে ওরা 1 লিটারে প্রায় 14-15 কেজি তৈল পায়। ওটা হলো হট প্রেস, আর আমাদেরটা হলো কোল্ড প্রেস। প্রেস মেশিনটা যখন আমরা তৈল উৎপাদন করি তখন তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াস। আর বাজারে যেটা ওটা ওদের হট প্রেস মেশিন, তো যার জন্য ওটার কোনো প্রেসার নেই তাদের কাছে। ওদেরটা মনে করেন 150 থেকে 200 পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। যে তাপমাত্রা আমরা তৈলটা উৎপাদন করি, ওদেরটা তার সাথে অনেক বেশি তাপমাত্রা, যার জন্য তৈলটা ভালো থাকে না ওদের। আমাদেরটা যেভাবে গুণগত মানটা ভালো থাকে, ওদেরটা তত গুণগত মান ভালো থাকে না। আমাদেরটা একদম প্র্যাকটিক্যাল ঝাঁজ গন্ধ যেভাবে একদম যে সরিষাতে পাই ওইটাই আমরা করি। কিন্তু ওদেরটা অনেক সময় দেখা যায় যে মেডিসিন ব্যবহার করে তারা। বাজারে যেটা আসে কালার দেওয়া থাকে, হাতেও চেষ্টা করে দেখে, তাও দেখতে পারবে যে ওরা অরিজিনালি একেবারে তৈলের জ্ঞান। আমাদের এটা চোখেও ঝাঁজ লাগবে না, গায়ে ব্যবহার করলে গায়ে কোনো ঝাঁজ লাগবে না, মানে জ্বলবে পড়বে না। আর বাজারটায় অনেক সময় দেখা যাবে ঝাঁজ আছে, ওদের চোখ জ্বলে, গায়ে দিলে গাও জ্বলে। আমাদের সরিষার তেলটা আমি যদি ইচ্ছা করেন চোখে দেওয়ার, তাও দিতে পারবে, তাতেও কোনো সমস্যা নেই। বাজারের তেলটা কিন্তু আপনি চোখে ব্যবহার করতে পারবেন না। বাজারেরটা যদি আপনি চোখে দেন তা দেখবেন আপনার চোখ জ্বলে পড়ে যাবে, একদম সর্বনাশ হবে। কিন্তু আমাদেরটা কিন্তু সেই রকমের কোনোই নেই। আমাদের তৈলটা কড়াইতে দিলে কোনো ফেনা হবে না। বাজারের তেলটা দেখা যায় যে কড়াইতে দিলে ফেনা হয়, আমাদের এটা কোনো ভেজাল নেই, যার জন্য কোনো ফেনা হয় না। আমরা যখন তৈলটা কিনতে যাই, এটা খোলা তেল থাকলে আমরা হয়তো হাতে লইয়ে দেখি ঘেরান নেই, ওটা একটা ঝাঁজ আছে, মেডিসিন দেওয়া থাকে যার জন্য ঝাঁজটা থাকে। কিন্তু আমাদের এটা কোনো ঝাঁজ নেই, ওটা হালকা ঝাঁজ, যেটা সরাসরি সরিষার যে ঝাঁজটা ওইটুকুই আমাদের আছে। আমাদের তেলটা খাইয়া মানুষ অনেক উপকার পাইছে। যে একবার আমাদের তৈলটা আছে সে বারবারই আমাদের এটা অনলাইনে সে বারবারই অর্ডার করে নিতে আসে, তারা অন্য কোনো তৈল ব্যবহার করে না। আমাদের এই তৈলটায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিচ্ছু নেই, কোনো রোগ শোক কিছু হবে না। তৈলটা খাইলে কোনো গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক কিচ্ছু হবে না। আমাদের এটা রংটা এটা হালকা থাকে। আমরা যখন ফিল্টার করি 7 দিন একটা ড্রামে রাখি, সেখান থেকে আবার অন্য একটা ড্রামে আবার 7 দিন রাখি, এরপর আমরা তৈলটা ফিল্টার করি। এরপরও যদি আরো বেশি দিন রাখা যায়, তৈলটার কালার একদম হালকা চলে আসবে। আমাদের তৈলটায় কোনো কালার ব্যবহার করি না আমরা। কালার দেখলে বুঝতে পারবেন যেটা অরিজিনাল আর কোনটা অরিজিনাল ছাড়া আর কি। যেটার ভিতরে রং দেয় ওইটা দেখবেন কালো কালচা কালার আসে এবং ওইটা ঝাঁজ আছে। কিন্তু আমাদের এটা দেখলে হালকা, এটাই কোনো ঝাঁজ আসে না, কালারটাই আমাদেরটা হালকা থাকে। হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা কাটি না, মানে ভেজাল আছে। এই যে আমাদের যে সরিষার অরিজিনাল তৈল, এটার কোনো কালার নাই। আমি এই যে দেখাইতেছি হাতে দিয়া, এই যে দেখছেন কি কালার তৈলের, আমাদের কোনো অতটা কালার নাই। এই যে তৈলটা ব্যবহার করি কোনো কালার নাই, মেডিসিন ব্যবহার করি যার জন্য ঝাঁজ নাই কোনো আমাদের তৈল। আমি চোখে দিয়ে দেখাইতেছি, অরিজিনাল তেলটা চোখে দিলেও কোনো সমস্যা নাই। দেখেন অরিজিনাল ছাড়া যদি তৈলটা দিতাম তাহলে চোখে আমি চোখে পানি এসে পড়তো ঝাঁজের চোটে। কিন্তু আমাদের দেখেন এই যে কোনো ঝাঁজ নাই, আমি চোখে দিয়ে দিচ্ছি, এটাই প্রমাণ যে খাঁটি না, এটা ভেজাল আছে। এটা 100% খাঁটি তেল। আমাদের এই কোল্ড প্রেস মেশিনে আমরা যে বিচিটা দিচ্ছি, ঠিক সেই বিচিটাই এখান থেকে বের হয়ে এখন তৈলটা বের হয়ে যায়। আমরা এর সাথে কোনো কিছু কেমিক্যাল, কোনো রং, কোনো কিছু ব্যবহার করি না। যেভাবে দেই ঠিক এইভাবে বের হয়েছে। এইটি হচ্ছে মূলত কোল্ড প্রেসের রহস্য। এখানে কোনো কেমিক্যাল আমরা কিছু ব্যবহার করি না, ডাইরেক্ট আমরা ন্যাচারাল ভাবে যে বীজটা আছে সরাসরি বীজটা মেশিনে দেই, এখান থেকে খৈরটা বের হয় আর এখানে তৈলটা বের হয়ে যায়। আমরা কোনো সুগন্ধি কিছু ব্যবহার করি না, একবারে ন্যাচারাল।